এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। মূল পর্বে খেলতে হলে যেখানে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই লাল সবুজদের, ঘরের মাটিতে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনাও তুঙ্গে। এক জয় বদলে দিতে পারে দেশের ফুটবলের ভাবমূর্তি। চমক রেখেই সেই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। হামজা, সমিত, ফাহামিদুলদের পথ ধরে লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। মূলত অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইয়ে কাবরেরার নজর কেড়েছেন এই লেফট ব্যাক। তবে জায়ান জায়গা পেলেও কাবরেরার আস্থা অর্জন করতে পারেননি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। অভিজ্ঞদের পাশাপাশি গেল মৌসুমে ঘরোয়া লিগে আলো ছড়ানো তরুণরাও ডাক পেয়েছেন হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে। গোলবারে কাবরেরার ভরসা আবাহনীর মিতুল মার্মা, মোহামেডানের সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ। লাল সবুজদের ডিফেন্স সামলানোর দায়িত্ব তপু বর্মন, সাদউদ্দিন, তারিক কাজী, তাজউদ্দিন, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর সজীব ও নবাগত জায়ান আহমেদের কাঁধে। হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়া, কাজেম শাহ, সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা জুনিয়ররা সামলাবেন বাংলাদেশের মধ্যমাঠের দায়িত্ব, যেখানে সবচেয়ে শক্তিশালী লাল সবুজরা। তবে বাংলাদেশের দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ। শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজাদের দায়িত্ব থাকবে বাংলাদেশের গোল খরা কাটানো। প্রাথমিকভাবে ২৮ সদস্যের দল ঘোষণা করলেও ম্যাচের আগে তা নেমে আসবে ২৩ সদস্যের দলে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।